আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে শরীয়তপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 2/5/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 22/5/2024 বিকাল 4টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা প্রথমে দেখে নেব যে কি কি পদে আবেদন করা যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। গাড়ি চালানোর হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স, এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 38টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এইচএসসি পাস, অর্থাৎ এইচএসসি পাস করলে এই পদে আবেদন করা যাবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। টাইপিং ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান, এখানে বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ। ষাটলিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 14 থেকে 16 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন কিভাবে টাকাটি জমা দিবেন, আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CSSHA লিখে স্পেস দিতে হবে, তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের পিন নাম্বারটি দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CSSHA লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল মূলত আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।